প্রজ্ঞাপন জারি করে দেশের সব স্থলবন্দরে সেবা মাশুল ৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে এই বাড়তি মাশুল কার্যকর হচ্ছে। অন্যান্য বন্দরের তুলনায় মাশুল বেশি হওয়ায় বেনাপোল স্থলবন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বন্দরের মোট ২৭ ধরনের সেবায় মাশুল আদায় করা হয়। নতুন করে সেবা মাশুল বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানির সঙ্গে জড়িত সব মহলের মধ্যে। যেসব পণ্য ভারত থেকে আমদানি করে তাতে করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমনি সবাই লোকসানের মুখে আছে, কিন্তু নতুন করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ যে 5% হারে যে বিলম্ব মাশুল বসাইছেন, তাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ফল, সবজি, মাছ এবং অন্যান্য জেনারেল পণ্যের উপরে এর একটা বিরূপ প্রভাব পড়বে। এছাড়াও ওজন মাপার যন্ত্র ব্যবহারে ট্রাক লরিতে দিতে হবে ৮৮ টাকা ৬৫ পয়সা। কাগজপত্র প্রক্রিয়াকরণে ১৯৫ টাকা ৭ পয়সা এবং ইয়ার্ডে রাত যাপনে ১১১ টাকা ৪৯ পয়সা। ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরে সম্প্রতি ৪১% ট্রাফিক বৃদ্ধির পর স্থলবন্দরের এই নতুন মাশুল আমদানির খরচ আরও বাড়িয়ে দেবে, যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এই আমদানিকৃত পণ্যের উপর ৫% ট্যাক্স বৃদ্ধি করেছে। এর প্রভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা ব্যবসায়ী আছে, এদের যে মাছ মাংস যেগুলো আমরা ক্রয় করে থাকি, সাধারণত এইগুলো আমাদের এক প্রকার বৃদ্ধির কারণে আমাদের পণ্য আনতেই টাকা বেশি পড়ে যায়। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, পরিচালন ব্যয় বাড়ায় প্রতি বছরের মতো এবারও মাশুল সমন্বয় করা হয়েছে। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ ভোক্তার উপর। সকল স্থলবন্দরের সকল প্রকার মাশুলের উপরে প্রতি বছর ৫% করে মাশুল ইনক্রিমেন্ট করা হয়। তারই একটি ধারাবাহিকতায় আগামী ১ জানুয়ারি থেকে আমাদের নতুন ট্যারিফ ৫% হারে বর্ধিত করে কার্যকর করা হবে। ইতিমধ্যেই আমাদের প্রধান কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।